মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো চলো আজকে রিডিং শুরু করব। কদিন না একটু ইরেগুলার হচ্ছে, আমি বুঝতে পারছি ভিডিও ইরেগুলার হচ্ছে, আগের মতো পারছি না, কিছু করার নেই, একটু মেনে নাও। ওকে, মেসেজে যাব, দেখা যাক কি আসছে। আজকে কোনো টপিক রাখিনি, যেটা আসবে নেব। কানেক্ট করো এনার্জি, সাবস্ক্রাইব করে নাও, চ্যানেলটা আমাকে গ্রো হতে সাহায্য করো, তোমরাই পারো। আর যদি কেউ ডোনেট করতে চাও তো আমার চ্যানেলে দেখবে থ্যাঙ্কস বাটন আছে, সুপার থ্যাঙ্কস, তো ওখানে আমার ডোনেট করে তোমরা আমার চ্যানেলকে আরও আগে নিয়ে যেতে পারো, লাইক যদি তোমরা চাও। ওকে, আই ক্যান্ডি, ওয়াও, খুব সুন্দর মেসেজ। মেসেজটা হচ্ছে এই সৌন্দর্যে ভুলো না, ঠিক আছে? যেটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর, সেটা ভেতর থেকে সুন্দর নাও হতে পারে। তো এখানে বলছে যে বিউটি ফেডস। দেখো একটা ইয়াং মেয়ে, সে কিন্তু বুড়ি হয়ে দেখো মুখটা কিরকম ভাঁজ হয়ে যাচ্ছে। তো এটা নর্মাল ব্যাপার, এটা প্র্যাকটিক্যাল, এটা হবে, আমাদের সকলের হবে। আজ আমাদের রূপ আছে, ভবিষ্যতে কিন্তু আমরা সকলে বুড়ি হব, বুড়ো হব, আমাদের চুলগুলো পেকে যাবে, আমাদের দাঁতগুলো পড়ে যাবে, ফোকলা হয়ে যাব। তো এই রূপ যৌবন বেশি দিনের নয়। যদি আমরা, এটা খুব বেসিক প্যাসেজ অ্যাকচুয়ালি, এর অনেক গভীরে ব্যাপার আছে। আর এটা ওপর এই মেসেজটাই এখানে দেওয়া হচ্ছে যে আমাদের রূপ তো চিরকাল থাকে না, তো সেটা নিয়ে পড়ে থেকে লাভ নেই, ভেতরের সৌন্দর্যটা আসল সেইটা দেখো। এখন তোমার জন্য এই মেসেজটা এটা হতে পারে যে তুমি এমন কাউকে বিশ্বাস করছো যেটা দেখতে বাইরে থেকে ভীষণ সুন্দর লাগছে, কিন্তু অ্যাকচুয়াল ভেতরে কিন্তু তার মধ্যে কিছু নেই। সেটা কোনো মানুষ হতে পারে, কোনো জব, কোনো যে কোনো ধরনের সিচুয়েশন, কোনো মানুষকে হয়তো তুমি বিশ্বাস করছো, সেটা আমি বলছি না প্রেমিক প্রেমিকা, অন্যরকমও কিছু হতে পারে, যে হয়তো তোমাকে ভীষণ লোভ দেখাচ্ছে, যে হয়তো তোমাকে যেখানটা তোমার দেখতে ভীষণ সুন্দর লাগছে, একদম মাজা ঘষা লাগছে, সেটা নাও হতে পারে, সেটা এটাই বলা হচ্ছে। এখানে একটা কার্ড এসেছে, যেটা হচ্ছে ফিয়ার অফ টাচ। ফিয়ার অফ টাচ, এই কার্ডটা বলছে যে ইউ ডোন্ট ট্রাস্ট টাচ, টেক স্মল স্টেপস আনটিল ইউ ফিল কমফোর্টেবল উইথ আদার্স। তো তোমাকে ছোট ছোট স্টেপ নিতে বলছো যতক্ষণ তুমি কমফোর্টেবল হচ্ছ, ঠিক আছে? একেবারেই মাখামাখি, একেবারেই খুব বাড়াবাড়ি, এই জিনিসটা কিন্তু তোমাকে বারণ করা হচ্ছে, সেটা যে কোনো ক্ষেত্রে যেভাবে হোক না কেন। এখন এই দুটো মেসেজ বেসিক্যালি লাভ লাইফের মেসেজ, বাট এটা তোমরা যেভাবে খুশি নিতে পারো, ঠিক আছে? বেসিক্যালি এটা আমার মনে হচ্ছে যেটা, সেটা হচ্ছে একটা এমন মানুষকে বিশ্বাস করছো যাকে যাকে খুব ভালো লাগছে, দেখতে খুব ভালো লাগছে, যার সাথে ফিউচারটা খুব সুন্দর বলে মনে হচ্ছে, ঝাঁ চকচকে টাইপের, খুব হ্যান্ডসাম বা খুব কিউট, ঠিক আছে? বাট ডেফিনেটলি তার ভেতরটা সেরকম হয়তো নাও হতে পারে, বা ভবিষ্যৎটা যেটা তুমি ভাবছো ঝাঁ চকচকে হবে, সেটা তো নাও হতে পারে। এটা যে কোনো ক্ষেত্রে, অফিসিয়াল দিক থেকে, কেরিয়ারের ক্ষেত্রেও হতে পারে, যে কোনো দিক থেকে মেসেজটা হতে পারে। এবং আর একজন রয়েছে যার টাচে তুমি ভয় পাচ্ছ, বা যার কাছাকাছি যেতে, ক্লোজ যেতে তোমার ভয় করছে, বা যার ক্লোজ যেতে তুমি কমফর্টেবল ফিল করছো না। তো বা এই মানুষটাই বা এই যারকে তোমার মনে হচ্ছে যে বিরাট ঝাঁচকচকে ব্যাপার, তার কাছেই তোমার মনে হচ্ছে যে খুব ভালো হবে গেলে, এই জায়গায় পড়লে, বাট তুমি
যেন মন থেকে মানতে পারছো না, মন থেকে কমফোর্টেবল ফিল করতে পারছো না। তো আমাদের মন কিন্তু সবসময় একটা আমাদের গার্ড দেয়, ঠিক আছে? সবসময় কিন্তু যে সত্যিটা আমরা দেখতে পাই না সেটা কিন্তু আমাদের মন দেখে নেয়। তো হতে পারে তোমাদের ইনটিউশন সঠিক কথা বলছে, যেখানে তোমাকে বলা হয়েছে সে যতক্ষণ না রাজি হয়ে যাবে, তোমার মন, তোমার ভেতরের যে আত্মা, সে যতক্ষণ না কমফোর্টেবল ফিল করছে ততক্ষণ বেশি দূর যেও না, বেশি দূর ভেবো না, বেশি ক্লোজ হয়েও না। ওকে, ফিয়ার অফ চিটিং। এখানে এখানে খুব এরকম মেসেজ পাচ্ছি যে লাইক ওকে, তোমার শুধুমাত্র আমি বলবো যে এই কোনো সামনের জনের প্রতি ডাউট না, তোমার নিজের প্রতিও কিছু ডাউট আছে যে আমি ডিজার্ভ করি না, আমি এর থেকে ভালো ডিজার্ভ করি না। বা ধরো এমন হয়েছে যে তোমার তোমার মনে হচ্ছে তোমার খুব এজ হয়ে গেছে, ঠিক আছে? তোমার এটা মনে হতে পারে যে আর আমার কি হবে, ঠিক আছে? আর এত জনকে বিশ্বাস করলাম, সেই বিশ্বাস কেউ রাখলো না, আর আমার লাইফে কেউ, আর এসব মানে হার্ট চাকরা ব্লকিং একটা আমি দেখতে পাচ্ছি এখানে। ওকে, মানে কাউকে না খুব কুইক তুমি জাজ করছো, বুঝতে পারছো? ওকে, সো মেবি তোমার নিজের প্রতি সেই বিশ্বাসটা চলে গেছে এবং সামনে জনাদের প্রতিও। কারণ ধোকা খেয়ে আমরা এমন হয়ে যাই না যে আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছা হয় না, মানে মানে তখন মনে হয় যে আরে ভাই এত বিশ্বাস করেছি, এই মানুষটা এত এরকম ভালোভাবে থেকে গেল, এত এরকম কি করে হতে পারে, তাই না? তো সেই জায়গা থেকে ট্রাস্ট হয়তো করতে পারছো না, কমফোর্টেবল হতে পারছো না কোনো একটা জায়গায়। ওকে, আবারও বলে দিই, সব মেসেজ সবার জন্য যাবে না, যাদের জন্য যাচ্ছে তারা নাও, আর যেটুকু যাচ্ছে সেটুকু নাও। আর একটা কথা বলে দিই, মার্চ মাসটা পুরো জুড়ে আমার পার্সোনাল রিডিংয়ের ওপর চলছে অফার। তো যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও তাহলে ডেসক্রিপশানে দেওয়া ইনস্টাগ্রাম আইডিতে আমাকে ফলো করে মেসেজ করবে। ওকে ওকে, 13তে যাব, কি দেখা যাক কি আসছে। ডেফিনেটলি এখানে মৃত্যু কার্ড এসছে, মৃত্যু মানে তোমার কোনো একটা সিচুয়েশানের মৃত্যু কিন্তু অবশ্যম্ভাবী। কোনো একটা সিচুয়েশান, কোনো একটা জায়গা। দেখো আমার একটা মেসেজ এখানে খুব আসছে, সেটা হচ্ছে ইয়েস ডেফিনেটলি বটম অফ দ্য ডেক নাইট অফ কাপস, কিছু একটা রিসিভ করছে এবং এই রিসিভ করার জন্য তোমাকে কিন্তু কিছু একটা এন্ড করতে হবে, কিছু একটা ছাড়তে হবে। আমাদের যখন আমরা কিছু লাইফে রিসিভ করতে যাই তখন আমাদের অন্য কিছু একটা ত্যাগ করতে হয়, এবং কিছু একটা ত্যাগের মাধ্যমে আমরা কিছু কিন্তু রিসিভ করে থাকি। মানে কিছু পেতে গেলে ভাই কিছু ছাড়তে হবে, এই কথাটা শুনে থাকবে, খুব একটা চেনা কথা, কিন্তু যখন করতে হয় আমাদের ফেটে যায় জাস্ট, কিন্তু ফাটলে হবে না, ঠিক আছে? তো এই ডেটটা অবশ্যম্ভাবী, কারণ তোমার নাইট অফ কাপ একটা অফার তোমার জন্য কিন্তু আসছে। আমি এটা যে কোনো ক্ষেত্রে বলবো, লাইক ফর কেরিয়ার অলসো অ্যান্ড লাভ লাইফ, ঠিক আছে? এমন কিছু যদি ভালোবাসার ক্ষেত্রে হয়তো লাভার্স কার্ড এসছে, বুঝতেই পারছো, সোলমেট বা টুইন ফ্লেম উইথ রাধা কৃষ্ণ এখানে চলে এসছে। অ্যান্ড যদি এটা তুমি দেখো অ্যাজ কেরিয়ার গাইডেন্স, তাহলে আমি বলবো যে এমন কোনো কাজ তুমি লাইফে রিসিভ করছো, মানে এমন হয়তো তুমি এই মুহূর্তে হয়তো জবলেস বা এমন জায়গায় জব খুঁজছো যে কিছুই পাচ্ছ না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে একটু এমন কিছু অফার কিন্তু তোমার কাছে আসছে যেটা তোমার ড্রিম জব, যেটা তুমি প্রচণ্ডভাবে চেয়েছিলে, এবং তুমি যখন রিসিভ করবে এটা তুমি অবাক হয়ে যাবে যে ভাই কি বলছে। ও মাই গড, দেখো 3 অফ কাপস, ডেফিনেটলি তোমার লাইফে সেলিব্রেশন আসছে, তোমার লাইফে নতুন বন্ধুত্ব আসছে, তোমার লাইফে কারো কারোর জন্য বলবো ইয়েস একটা নতুন মানুষ আসছে, সোলমেট আসছে। তো ওকে, আরেকটু দেখি।
বাট ডেফিনেটলি এটার জন্য তোমাকে আমি যেটা দেখতে পাচ্ছি, মৃত্যু কার্ড যেহেতু এলো, কিছু একটা জিনিস, কিছু একটা সিচুয়েশন এন্ড করতে হচ্ছে, কাউকে একটা হারাতে হচ্ছে, কিছু একটা হারানোর মাধ্যমে কিন্তু তুমি কিছু একটা রিসিভ করছো, খুব সুন্দর কিছু। ওয়াও, 9 অফ পেন্টাকলস, ডেফিনেটলি এখানে পেজ অফ কাপস, জাজমেন্ট। আমার কোনো ভাষা নেই আজকে, জাস্ট কোনো ভাষা নেই। আমার যেটা মনে হচ্ছে, তোমাকে একটা বিরাট বড় সিদ্ধান্ত কিন্তু লাইফ এখানে নিতে হচ্ছে। নিজের সোল লেভেলে হ্যাপিনেস পেতে গেলে, নিজের স্যাটিসফ্যাকশন আসছে, কোথাও না একটা স্যাটিসফ্যাকশন আসছে, ইয়েস, সন্তুষ্টি, সন্তুষ্টি আসছে লাইফে। এই কথাটা সন্তুষ্টি একটু জটিল বানানটা, বাট এটাতে সর্বস্ব, তাই না? মানুষ যখন সন্তুষ্টি ফিল করে সব দিক থেকে, তার থেকে বড় কি আছে? ওয়াও। কিন্তু এর জন্য তোমাকে বিরাট বড় একটা সিদ্ধান্ত নিতে হবে। এর জন্য মেবি তুমি কাউকে তোমার লাইফে হারাতে পারো, ওকে? বাট এই লস্ট কাউকে হারানোর মাধ্যমেই তুমি কিছু ভালো জিনিস রিসিভ করছো তোমার লাইফে। মেবি অনেকের ক্ষেত্রে এটাও বলবো, ইন্ডিপেন্ডেন্টলি কিছু কাজ শুরু করছো, নিজের কিছু, নিজের পায়ে দাঁড়াচ্ছ। অনেকের ক্ষেত্রে আমি এটা দেখতে পাচ্ছি, কেন জানি না। এবং ইয়েস, এখানে রাধাকৃষ্ণ অ্যান্ড লাভার্স দুটো কার্ড, 2 অফ কাপস উইথ লাভার্স কার্ড, ওকে। ডেফিনেটলি এখানে আমি সোলমেট এনার্জি পাচ্ছি। সো লাইফে যদি তুমি সোলমেটের সাথে এই মুহূর্তে তোমার দেখা না হয়ে থাকে না, তো তোমার সোলমেট তোমার লাইফে আসছে, ডেফিনেটলি এটা লিখে নাও। আর যদি এমন হয়ে থাকে যে তোমার সোলমেটকে তুমি অবভিয়াসলি মানে আগে মিট করে নিয়েছো, তো সে তোমার লাইফে ফিরে আসছে। তো এক কথায় আমি ওটাই বলবো, তোমার লাভ লাইফে যদি দেখো, সেখানেও একটা সন্তুষ্টি পাচ্ছ। কারণ আমরা যখন আমাদের সোলমেটকে কাছে পেয়ে যাই, তার থেকে সন্তুষ্টির, তার থেকে শান্তির কিছু নেই। একটা সোলমেট রিলেশনশিপ হচ্ছে ভীষণ শান্তির একটা রিলেশনশিপ, যেখানে আমাকে কিছু বলতে হবে না, সামনেজন সব কিছু বুঝে যাবে, ঠিক আছে? সো ওয়াও, আনবিলিভেবল, আনবিলিভেবল রিডিং। এটা হচ্ছে শক্তি বা স্ট্রেংথ কার্ড হচ্ছে আমাদের এমন একটা কার্ড, যেটা হচ্ছে মনের জোরে না আমরা না সর্বস্ব করতে পারি, এই দুনিয়ায় সব যুদ্ধ জয় করতে পারি। আর এটা না একটা এমন যুদ্ধ যেটাতে আমরা অসম্ভবকে সম্ভব করে তুলি, যেটাতে আমরা ইম্পসিবলকে পসিবল করে তুলি। তো আমি সেটাই তোমাদের জন্য দেখতে পাচ্ছি, যেটা মিরাকেল কিন্তু তোমরা ক্রিয়েট করছো এখানে, যেটা হয়তো মানে তোমার আশেপাশের মানুষ ভাবতে পারবে না। এবং সত্যি কথা বলতে জ্বলে পুড়ে মরবে, জ্বলে পুড়ে মরবে তোমার অগ্রগতি দেখে, তোমার উন্নতি দেখে জ্বলে পুড়ে মরবে, কিন্তু কিছু করা থাকবে না। আর তুমি ফাইনালি তোমার সবটুকু দিয়ে, তোমার মনোবল দিয়ে বলো, তোমার এই যে তোমার প্রথম দিকে যেটা দেখছিলাম, নিজের প্রতি বিশ্বাসটা চলে গেছে, কোনো একটা জায়গা যেটা খুব সুন্দর আসছে লাইফে, কিন্তু বিশ্বাস করে উঠতে পারছো না, তো সেই জায়গাগুলো ফাইনালি ক্লিয়ার করে, ভয়কে জয় করে ঝাঁসি রানী লক্ষ্মীবাই চলে এসছে। ওয়াও। তো ফাইনালি আমাদের জন্য একটা অ্যাডভাইস নেব, চলো একটা ফাইনাল অ্যাডভাইস নেওয়া যাক। এই মুহূর্তে কি করণীয়? ওয়ার্ল্ড কার্ড, আমার মনে হচ্ছে কারোর ট্রাভেল হতে পারে, এবং ওয়ার্ল্ড কার্ড শুধুমাত্র কাছাকাছি ট্রাভেল না, দূর ট্রাভেল, অনেকের বিদেশ যাত্রাও কিন্তু পসিবল। ওয়াও। সো ফাইনালি আমার যেটা মনে হচ্ছে, অনেকের হয়তো বিয়ে ঠিক হয়ে গেল, বাইরে চলে গেলে, বা অনেকে ড্রিম জব পেয়ে গেলে বিদেশে, তো এরকম কিছু একটা ফিল হচ্ছে। ওয়াও,
এরকম যদি কিছু হয় না এই মুহূর্তে, জাস্ট হ্যাঁ বলে দাও, জাস্ট আর কিছু না ভেবে। এটাই তোমার অ্যাডভাইস এই মুহূর্তে। মুভ অন করো, লাইফে আগে যেতে হবে, কিছু একটা ফেলে তোমাকে এগোতে হচ্ছে। আর তুমি যদি মোহমায়া করে পড়ে থাকো তো তোমার জীবনে আর তুমি কিছু করতে পারবে না। তো এখানে দেখো বিশ্বরূপ দর্শন কৃষ্ণের। তো লড়াইটা কি লড়াই, এবার তোমাকে লড়তে হচ্ছে, তুমি বুঝতে পারছো। যুদ্ধ তো তোমাকেই করতে হবে বস। তোমার সারথি কৃষ্ণ হতে পারে, যুদ্ধ তো অর্জুনকেই করতে হয়েছিল, তাই না? ওকে, লাস্ট। ও মাই গড, এস অফ ওয়ান্স, ডেফিনেটলি ভাই, এখানে কোনো কথা হবে না। এস অফ ওয়ান্স মানে নতুন কিছু বিগিনিং, নতুন কিছু শুরু, নতুন কোনো সম্পর্ক হোক বা নতুন কোনো কাজ হোক, তুমি শুরু করছো। ভীষণ সুন্দর মেসেজ, আর এটাও একটা সন্তুষ্টির মেসেজ আমি বলবো। এগেন আমি ওই শব্দটা ইউজ করলাম। সো ডেফিনেটলি এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমরা নতুন কিছু সুন্দর করে শুরু করছো এবং সেটা ভীষণ ভীষণ পজিটিভ, বাট তার জন্য কিছু জিনিসকে পেছনে ফেলে তোমাকে এগোতে হবে এবং সেই ডিসিশানটা ভীষণভাবে কড়াভাবে মনোবলের সাথে ভয়কে জয় করে নিতে হবে। এবং নিজের প্রতি এই মুহূর্তে আর কোনো ডাউট রেখো না, তুমি পারো, ইয়েস পারো। অল দ্য বেস্ট।